আজকের রানী রাসমণির বিক্ষোভ সমাবেশ প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করেও রাজ্যের বিভিন্ন প্রান্তিক জেলা থেকে, জঙ্গলমহলের জেলা থেকে আবাল বৃদ্ধ বনিতা তাদের ভবিষ্যতের হক অধিকারের স্বার্থে, আদিবাসীদের হক অধিকারের স্বার্থে তারা রানী রাসমণি রোডে আজকে সমবেত হয়েছে। 12টি দাবি নিয়ে, আদিবাসীদের দীর্ঘদিনের দাবি, সেই 12টি দাবি নিয়ে আজকে রানী রাসমণি রোডে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমাদের সেই 12টি দাবি নিয়ে রাজ্যপালের তথা গভর্নরের অফিসে একটা টিম গেছিল, সেখানে সাক্ষাৎ করেছে। সেই 12টি দাবি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে 12 জনের একটা টিম যাওয়ার কথা ছিল, কিন্তু সেই 12 জনের টিম পুলিশ প্রশাসনের দ্বারা আমরা জানতে পাই যে মুখ্যমন্ত্রী তার দপ্তরে এই মুহূর্তে নেই, বা 12 জনকে আমাদের এলাও করবেন না, বা পুলিশ প্রশাসন ভ্রান্ত আমাদের বোঝাচ্ছে। একবার বলছে কমিশনারের কাছে সেই দাবি সনদটা পেশ করতে, একবার বলছে মুখ্যমন্ত্রী নেই, তো ইত্যাদি নানান কারণে আমাদেরকে বিভ্রান্ত করছে এখানকার পুলিশ প্রশাসন। তবে আপনারা এটা শুনে রাখুন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আদিবাসী দরদি মুখ্যমন্ত্রী নন। 50টি সংগঠনের মা, মাসি, ভাই, বোন, দাদা, কাকা যেটা এখানে সমবেত হয়েছে, ছোট ছোট বাচ্চাকে কোলে করে নিয়ে তারা এসেছে, অনেক দূর দূরান্ত থেকে এসেছে, খাওয়া নেই, স্নান নেই, তারা তাদের ভবিষ্যতের হক অধিকারের সপক্ষে তারা এসেছে। আজকে সেই 12 জন মুখ্যমন্ত্রীর কাছে এলাও হচ্ছে না। আমাদের দাবি দেখার যে সহানুভূতি, সেটা তার কাছ থেকে আমরা প্রশাসনের কাছ থেকে কোনো বার্তা পাইনি। প্রশাসনের কাছে আমরা যথেষ্টই আদিবাসী বিরোধী বা আদিবাসীদের প্রতি সহমতি নয় সেরকম বার্তা আমরা পাচ্ছি। অর্থাৎ তিনি যে আদিবাসীদের হাত ধরে যে নাচেন, এটা একটা নকল। আদিবাসীদের মন পাওয়ার জন্যে, আদিবাসীদের ভোট পাওয়ার জন্য যেটুকু নকল আদিবাসী প্রেম দেখাতে হয়, মাননীয় মুখ্যমন্ত্রী এ রাজ্যের আদিবাসীদেরকে নিয়ে সেটাই তিনি করছেন। যদি সেটাই সম্ভব হয় তাহলে ধ্বংসামাদল এতদিন 11 কোটি টাকার ধ্বংসামাদলের প্রয়োজন হতো না। 10 কোটি টাকার শিক্ষার সরঞ্জাম ব্যবস্থা করলেই আদিবাসী সন্তানেরা, আদিবাসী ছাত্রছাত্রীরা তাদের বহু কিছু জ্ঞান অর্জন করতেন, এবং সেই জ্ঞান অর্জনের মাধ্যমে তারা নিজেরাই নিজেদের ধ্বংসামাদল নিজের অর্থ দিয়ে, উপার্জনের অর্থ দিয়েই তারা ধ্বংসামাদল কিনে নিতেন। মুখ্যমন্ত্রীকে পরের টাকা দিয়ে, জনগণের টাকা দিয়ে ওই ধ্বংসামাদল কেনার প্রয়োজন হতো না। অতএব আজকে আমরা এই রানী রাসমণি রোডের কাছ থেকে আপনাদেরকে এই বার্তা দিতে চাইছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী 50টি সংগঠনের যে মাত্র 12 জন নেতৃত্ব, সেই 12 জন নেতৃত্বকে এলাও করেনি, বা 12 জন নেতৃত্বের সাক্ষাৎকারের পারমিশন আমাদের দেওয়া হয়নি। ফলে আমরা এটা বলতেই পারি যে এ রাজ্যের মুখ্যমন্ত্রী আদিবাসী দরদি নন। জঙ্গলমহলের আদিবাসীরা হাসছে না, উত্তরবঙ্গের আদিবাসীরা হাসছে না, উত্তরবঙ্গের আদিবাসীরা মুখ্যমন্ত্রীর প্রজেক্টে খুশি নন, জঙ্গলমহলের আদিবাসীরা প্রজেক্টে খুশি নন। অতএব সেই বিক্ষোভটা আমরা রানী রাসমণি রোডে আমাদের মাধ্যমে প্রকাশ করছি, এবং মুখ্যমন্ত্রীকে এই চেতানিটাই দিতে চাইছি, সামনে 2026 আছে, সেই 2026-এ আপনাকে উপযুক্ত প্রমাণ আমাদের আদিবাসী মা বোনেরা দেবে। প্রত্যেকটা আদিবাসী গ্রামের মা বোনেরা সেই জবাবটা, যোগ্য জবাবটা দেবে। আজকে রানী রাসমণির আদিবাসীরা অপমানটা সহ্য করে হয়তো নেবে, কিন্তু এটার অপমানের প্রতিশোধটা আগামী দিন 2026-এ আসল ময়দানে দেখা যাবে। প্রত্যেককে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের পক্ষ থেকে যে কলকাতা রানী রাসমণি রোডে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে, এটা মূলত মুখ্যমন্ত্রীর সাথে দেখা এবং রাজ্যপালের সাথে দেখা করার জন্য আমাদের চির বঞ্চিত, নির্যাতিত, বঞ্চনার বিরুদ্ধে আমাদের যে বেশ কিছু ডিমান্ড, অর্থাৎ আমাদের যে দাবিপত্র, সেগুলো মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে সলিউশন ব্যবস্থা করার জন্য চেষ্টা করছিলাম। কিন্তু দুঃখের বিষয়, এখন এখানে এসে শুনতে পাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সাথে দেখা করছেন না। আমরা বিকল্প হিসেবে এটাও বলেছি
যে কমপক্ষে অন্তত চিফ সেক্রেটারির সাথে যেন দেখা হয়, কিন্তু এখনো পর্যন্ত সেটা টালবাহানা চলছে। লাস্ট পর্যন্ত আমাদের ইউনাইটেড ফোরামের যে নেতৃত্ববৃন্দ তারা সে সিদ্ধান্ত নেবেন কি করা যায় কি করা যাবে না। 2026-এ বিধানসভা ভোট, আপনারা কি ভাবছেন? আমরা ভাবছি আদিবাসীদের বঞ্চনার বিরুদ্ধে 2026-এর ভোট হবে। মুখ্যমন্ত্রী আমাদের সাথে দেখা করলেন না। আমাদের কাছে ভাষা ভাষা একটা খবর ছিল যে মানে মুখ্যমন্ত্রী আদিবাসীদের সঙ্গে দেখা করবেন না, কারণ আদিবাসীদেরকে বিভিন্ন ধরনের বঞ্চনা এবং শোষণের মাধ্যমেই উনি এগিয়ে চলেছেন এবং ওনার যেটা প্রচার এইগুলো কিন্তু আদিবাসী উন্নয়নের যে দপ্তর সেখান থেকে টাকা খরচা করে ওই মুখ্যমন্ত্রী এবং ওনার সরকার কিন্তু বিভিন্ন সময় প্রচার করছেন। ওটা জঙ্গলমহল উৎসব বলুন, জয় জোহার বলুন, বা আপনাদের এই ক্ষত্রিয় কর্মী যারা কারাম পুজো বা উৎসব করছে তাদেরকে বিলানোর মাধ্যমে বলুন, ধামসা মাদলের নাম করে 11 কোটি টাকার বিষয় বলুন, যাই বলুন না কেন এই বিষয়গুলো চলছে। তো এটা অত্যন্ত দুঃখজনক। আমরা যেটা চিন্তা করছিলাম যে যেটা হবে সেটা বাস্তবে আমরা দেখছি যে মুখ্যমন্ত্রীর আদিবাসীদের সঙ্গে দেখা করার সময় নেই। মুখ্যমন্ত্রী বাদ দিয়ে চিফ সেক্রেটারি দেখা করতে পারতেন, আপনারা গেলেন না কেন? মুখ্যমন্ত্রী বাদ দিয়ে প্রথমত যে সমস্ত অফিসিয়ালরা ছিলেন ওনারা কখনোই চিফ সেক্রেটারিয়েটের কথা বলেননি যে দেখা করবেন। ওনারা বলছেন চলুন ওইখানে আমাদের একটা অফিস আছে, সেইখানে কোনো এক অধস্তন কর্মচারী আছে ওনাকে দিয়ে দেবেন, তো ইত্যাদি ইত্যাদি ওনারা বারবার বলছিলেন। আমাদের পক্ষ থেকে এটাই দাবি ছিল যে আমরা যেহেতু মুখ্যমন্ত্রী নবান্নকে উদ্দেশ্য করে আমরা চিঠি করেছিলাম, তাহলে উনি নেই, ওনার চেয়ারে নেবেন, প্রিন্সিপাল সেক্রেটারি নেবেন। এই বিষয়টা নিয়েও প্রায় দীর্ঘ 40 মিনিট ধরে কিন্তু মানে দড়ি টানাটানি হওয়ার পরে তারপরে ওনারা বলছেন যে না কি একজন আপনারা গিয়ে দেখা করে আপনারা মেমোরেন্ডাম দেবেন, কিন্তু এইভাবে তো মেমোরেন্ডাম বা এইভাবে তো গণ ডেপুটেশন হয় না। আদিবাসীরা দেখা করবে, এটাতে আধিকারিকদের কিসের এত ভয়, কেন এত অনীহা, কেন এত উচ্চতা ছিল, এটা আমাদের বোধগম্য নয়। 2026 সালে ভোট আছে, সেখানে আপনারা কি চিন্তা ভাবনা করছেন? আজকে বঞ্চনা কি সেখানে ফুটে উঠবে? দেখুন, একেবারেই এতদিন পর্যন্ত আমরা রাজনৈতিকভাবে সংঘবদ্ধ হতে পারিনি বলে আমাদের এই করুণ দশা। এখন এটার হাই টাইম, এটা একদম হাই টাইম যে আদিবাসীদের সংঘবদ্ধ হয়ে আদিবাসীদের জন্য যে অধিকার বা যে দাবি সেইগুলোকে নিয়ে লড়াই করা দরকারে। আমরা নিজেদের মতো করে কোনো রাজনৈতিক দল গঠন করব বা নির্দল ভাবে যত ব্রাহ্মণবাদী রাজনৈতিক দল আছে তাদের বিরুদ্ধে 2026 আমরা প্রসিড করার আমরা চিন্তা ভাবনা করছি।